সিলেটের লুট হওয়া সাদা পাথর আগের জায়গায় অর্থাৎ ভোলাগঞ্জ নোম্যান্স ল্যান্ড বা 0 পয়েন্ট এলাকায় রাখা হচ্ছে। চলমান উদ্ধার অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬,৫০,০০০ ঘনফুট পাথর মানুষ স্বেচ্ছায় জমা দিয়েছে। মঙ্গলবার বিকেলে সাদা পাথর পরিদর্শন শেষে সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। সাদা পাথরের সৌন্দর্য রক্ষায় প্রশাসনের ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে ডিসি বলেন, এখন পর্যন্ত ১১ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। তবে বাকি অংশ প্রতিস্থাপন আরও ১ সপ্তাহ সময় লাগবে। এজন্য প্রতিদিন মাঠে কাজ করছে প্রায় ৫০০ শ্রমিক এবং পাথর আনার কাজে ব্যবহার হচ্ছে ৩০০টি ট্রাক। ৩ দিনের একটা সময়সীমা দিয়েছিলাম, যেটা ইতিমধ্যে আজকে বিকাল ৫টায় শেষ হয়েছে। এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় প্রায় ৬.৫ লক্ষ ঘনফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছেন, তারা এখানে পৌঁছে দিয়ে গেছেন। আর বাকি প্রায় আপনার ১৯ লক্ষের মতো পাথর আমাদের যৌথ বাহিনী সব বাহিনী মিলিয়ে আমরা জব্দ করেছি। তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য, কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা। এই ২৬ লক্ষ ঘনফুট প্রায় ২৬ লক্ষ পাথর যেটা রয়েছে, এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরেন ১১ লক্ষ ঘনফুটের প্লাস হচ্ছে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি। আর বাকিটা আপনারা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে। তবে যারা নিরীহ তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, লুট হওয়া পাথরের প্রায় ৩০% মিস এবং ৬০ থেকে ৭০% জব্দ হয়েছে। তবে রিপ্লেসমেন্ট সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রাকৃতিকভাবে আগের জায়গায় যেভাবে ছিল সেভাবে পুনঃস্থাপন করা সম্ভব নয় বলেও তিনি জানান। এর আগে দুপুরে সাদা পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে কিনা তা খুঁজতে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত ৫ সদস্যের উচ্চতর তদন্ত কমিটির সাদা পাথরের স্থান পরিদর্শন করে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।